This year's theme is Food Explorers, which is very much aimed at the children and to the communities to enforce the food safety, culinary expertise, techniques, and how to grow this wonderful industry we're all in. আমি অবশ্যই আপনাদের সবার জন্য একটা হাততালি দিব বড় জোর করে all the young chefs. So I'm so proud to say আমি যখন বাংলাদেশকে যখন কোনো এক্সপার্টের কাছে যখন রিপ্রেজেন্ট করি, proudly I say we have a young people in the culinary team. This is one of the biggest achievement. একটু আগে স্যার যেটা বলে গেলেন, আমি যখন ইন্টারভিউ যখন নেই কোন স্টুডেন্টের, সবাই আসে, they speak about hygiene, they speak about হাসাব, যেটাই বলুক, আমি একটা কোশ্চেন অলওয়েজ জিজ্ঞাসা করি, do you know about our local cuisine? This is very important. আমাদের লোকাল ঐতিহ্য যে জানবে, আপনি যদি নিজে, আমি এটা বিশ্বাস করি, আপনি যদি নিজেকে বুঝতে পারেন, আপনি সব জায়গায় আপনি নিজেকে দাঁড় করাতে পারবেন। First of all, you need to learn about your local cuisine. Once you be an expert in your local cuisine, then go for the next step. Learn the international cuisine, because বাংলাদেশ শেফ ফেডারেশন একটাই অবজেক্টিভ যে আমাদের কালচারকে কিভাবে আমরা কালচারকে পরিচিত করব। অবশ্যই আমাদের one of the cuisine যেটা দিনাজপুরে আছে অথবা কক্সবাজার আছে, চিটাগংয়ে আছে, পার্বত্য চট্টগ্রামে আছে, সো সেইগুলাকে বিশ্বের দরবারে তুলে ধরা। A chef who just graduated become a chef. আমি আপনাদেরকে কোশ্চেন করি, আপনারা যখন এসএসসি অথবা এইচএসসি যখন পড়েন, have you ever thought you will be a chef one day? Be honest. No? So এইটাই আমাদেরকে উদ্বুদ্ধ করার জন্য। বাট ট্যুরিজম কান্ট্রিগুলোতে কি হয়, তারা স্কুল পর্যায় থেকে এটা নিয়ে যায় তাদের কাছে। There is a profession, there is a place that people can grow, there is a place that people can explore. Being as a Marriott umbrella, আমরা Marriott এর আন্ডারে কাজ করি, আমি আপনারা আজকে এক্সপ্লোর করে দেখতে পারবেন, আপনারা যখন কোনো পজিশন সার্চ করবেন শেফ, there are 7,000 plus jobs available around the world. আর আমি যদি এইচআর এর কথা যদি জিজ্ঞাসা করি, হাতে গোনা 10 থেকে 12টা জব থাকবে। সো food explorer, the theme that they have made this time, I must say yes, it's true. Being as a chef, you can explore the world, you can explore the opportunities, plenty of opportunities in Eastern Europe, New Zealand, Africa, whatever the countries that you want to explore. So of course I will have an opportunity to meet with Chef Nazim Khan today, যেটা গত বছর পাইনি। আর we believe in diversity, female empowerment is one of our core objective. Lee Meridian HR director is so proud to say we have the highest number of female associates in our hotel, and also we have the highest number of female chefs in our hotel. So this is our pride and we want to keep this pride. Of course, ছেলেরা অসন্তোষ হওয়ার কিছুই নাই, we have the opportunities for the males also, but yes, আমরা সবসময় ইনস্টিটিউটের সাথে কাজ করতে চাই। We want to build the talents and we want to find the talents so that আমাদের যিনি শেফ আছেন, যিনি দেখেছেন যে শেফ ক্রিস বাটলার, he came from New Zealand. It will be an opportunity for the young talents to learn the international cuisine, right? To celebrate করি, to cheer up হই, Happy International Chefs Day 2025, hip hip। আমাদের লাঞ্চের টাইম প্রায় হয়ে আসছে। লাঞ্চে বরাবরের মধ্যে খুব ধামাকা লাঞ্চ হবে এবং লাঞ্চের পরে কিন্তু পর্যন্ত খুবই আনন্দের সাথে আমরা মানে দিনটা উপভোগ করবো। এমন যেন না হয় খাওয়া দাওয়া শেষ করে আমরা দৌড়টি বাসায় চলে গেলাম, তাহলে কিন্তু যে আমাদের আজকের দিনটার একটা আনন্দ, বিশেষ আকর্ষণ আছে। আপনি জানেন যে আমাদের ওয়ারফেজের মিজান ভাই উনি আসছেন আজকে আমাদের সাথে, আমাদের মঞ্চ মাতাতে, আপনাদেরকে আনন্দ দিতে। যারা বক্তারা বলে গেছেন, আমার আসলে নতুন করে কিছু বলার নেই। তারপর বলবো যে আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করছি, এটা এমন একটা পেশা এবং একটা আনন্দদায়ক পেশা। যদি আপনি কাজটাকে আনন্দ মনে করেন তাহলে খুবই আনন্দ, আর যদি মনে করেন যে হ্যাঁ শুধু আমি মাস শেষে শুধু স্যালারির জন্য কাজ করছি, তাহলে আপনার জন্য এটা খুব একটা বার্ডেন হয়ে যাবে। কারণ কিচেনে ধারালো ছুরি, আগুন, ধারালো তেল, গরম তেল, গরম পানি এগুলো থাকে। তো একটা কষ্টদায়ক এই কাজটা। যদি আপনি আনন্দের সাথে করেন তাহলে খুবই আনন্দ। আমি মজার রান্না করছি কষ্ট করে, গেস্ট খেয়ে খুশি হচ্ছে, অ্যাপ্রিসিয়েট করছে, আলহামদুলিল্লাহ। কিন্তু তখন যখন গেস্ট বলে খুবই মজা, তখন কিন্তু সব কষ্টগুলো একদম মানে সার্থকই মনে হয় না। তো আপনারা এই আনন্দটা নিয়ে কাজ করবেন, যতক্ষণ কিচেনে কাজ করবেন সবসময় আনন্দ, এবং অলওয়েজ মানে সবসময় বলি আমি যে when you work you should be smile in your face,
মানে কাজটা সবসময় আনন্দের সাথে করবো, তাহলে কাজটা কখনই আমার জন্য বোঝা মনে হবে না, ঠিক আছে? আর সততার কোনো মানে ইয়ে নেই, যে কাজ করবো সততার সাথে এবং পরিশ্রম। শেখ নাজিম খানের কাছ থেকে শেখা, এবং এটা আমি আমার স্টুডেন্টদেরকে বলি যে সফলতার কোনো শর্টকাট ওয়ে নেই। আমরা বাঙালিরা সবসময় শর্টকাট ওয়ে খুঁজি, কিভাবে আগানো যায়। হ্যাঁ, কোনো ওয়ে নাই, ট্রাস্ট মি। যদিও শর্টকাট ভাবে আগানো যায়, বাট কলাপস করা যায় খুব তাড়াতাড়ি।